শান্তি নয়, মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। উত্তর ইসরায়েল জুড়ে রাতভর বৃষ্টির মতো ঝরেছে ক্ষেপণাস্ত্র, আর সেই গর্জনে প্রকম্পিত পুরো অঞ্চল। আর এদিকে হামলার দায় স্বীকার করে আইআরজিসি নতুন করে হুঁশিয়ারি দিয়েছে, যা এই সংঘাতকে ঠেলে দিয়েছে এক চূড়ান্ত যুদ্ধের দিকে। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের এই চক্র যেন থামছেই না। প্রতিশোধের এই খেলায় কার পাল্লা ভারী হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ। বুধবার আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় তারা ৮০তম ধাপের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল উত্তর ইসরায়েলের সাফেদ শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার। সংস্থাটির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্সের ভারী ও নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র বর্ষণে ওই অঞ্চলের কৌশলগত ও সামরিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হামলার পরিধি শুধু একটি শহরে সীমাবদ্ধ থাকেনি। তেল আবিব সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, যাতে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আঞ্চলিক মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় ধরনের অস্থিরতার দিকে ধাবিত হতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।